ওই কারবালার ইতিহাস খুলে দেখে যাও। ওই কারবালার জমিনে ইমাম হুসাইন হুজুর আমার ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, না 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 না, আজ আমি ইমাম হুসাইন, আমার উপর অত্যাচার করো না, আমার উপরে জুলুম করো না, আমার উপরে নির্যাতন করো না। খোদার কসম, আজ এই কারবালার জমিনে আমি ইমাম হুসাইন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি আমার নানা জানকে বলে তোমাদেরকে আবে কাউসারে পানির ব্যবস্থা করে দেব। রাসূলুল্লাহ বলছেন, এই যে মুহররম মাস, দুনিয়া জমিনে আমাদের বাড়ির ছেলেগুলো পয়লা জানুয়ারি এলে পিকনিক করে না করে? জোরে সোরে বলবেন তো। পয়লা বৈশাখ এলে পিকনিক করে না করে? আর ওকে যদি বলে হুসাইন আসছে, হুসাইনের কারবালা এই মুহররমে হয়েছে, বছরের শুরু ওই 1 জানুয়ারি, ওটা তো ইংরেজদের তৈরি করা। ওই পয়লা বৈশাখ ওটা তো বেধর্মীর তৈরি করা। তুমি ইমানদার বাড়ির ছেলে, তোমার তো তৈরি মুহররম, তুমি তো মুহররমকে নিয়ে মেতে থাকবে। জলসা করবো, দুটো পয়সা দে না, বলে কাছে পয়সা নেই, আছে না? জোরে সোরে বলবো, আছে না? এই যে মুহররম, আমরা যে মুহররমের মাসে বসেছি, এই মুহররমটা যে দামি হয়েছে 50 বছর আগে, কথা বলবেন, মুহররম দামি হয়েছে 50 বছর আগে, 100 বছর আগে, 1000 বছর আগে, 1500 বছর আগে? না, মুহররমকে আল্লাহ দামি করেছে দুনিয়া শুরু হাত থেকে। একবার জোরে বলেন, এই মুহররম মাসে আল্লাহ আদম সফিউল্লাহ তওবাকে কবুল করে নিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ ইউসুফ নবীকে মাছের পেট থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে হেফাজত করেছিলেন। এই মুহররম মাসে আল্লাহ মুসা কালিমুল্লাহর কাছ থেকে ওই ফেরাউন নামক বেধর্মী শয়তানকে হেফাজত করেছিলেন। আর এই মুহররম মাসে হুসাইন শহীদ হয়েছে তা নয়, এই মুহররম মাসে ওমরে ফারুক হুজুরকে শহীদ করা হয়েছে। এই মুহররম মাসে ওসমান গনি হুজুরকে জবাই করা হয়েছে। তাহলে মুহররম মাসের হুসাইন হুসাইন করো। এই মুহররম মাসের 10 তারিখ হয়ে গেলে কিছু ছেলে হাই হোসেন করে না করে? জোরে সুরে বলবেন। মোবাইলে দেখেন না, হাওড়া জেলা আপনাদের ওই বারাসাতে ওই সাইডটা, এটা উত্তর পাশে বসিরহাট থানা, দেবঙ্গা থানায় হই হই হুসাইন হুজুরের নামটা ঠিক মতো নিতে পারে। কথা বুঝতে পারছেন? অতএব মাথায় রাখতে হবে, সব জিনিসকে সমান মনে করুন। আসো, আল্লাহ আমাদের সরদার হুসাইন হুজুরের মাহফিলে বসিয়েছে। খোদার কসম, আজকের মাহফিল থেকে আখেরে মোনাজাতে বাড়িতে চলে যাবে। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে হুসাইন হুজুরের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হুসাইনের দরবারে হুসাইনকে মহব্বত করো, হুসাইনকে ভালোবাসো, আল্লাহ দুনিয়াও কবুল করে নেবে, আখিরাত আমার আল্লাহ আলা করে দেবে। একবার জোরে বলো। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজি মজলিসে জান্নাতের বাগানে হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুসাইন হুজুরের মেহমান করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের কথা বলি, হুসাইন হুজুরের কথা বলি। যে হুসাইন হুজুরের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলে দিয়েছে, হুসাইন মিন্নি ওয়া আলা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, আল্লাহ হুসাইন হুজুরের স্তর কত আলা করে দিয়েছে, কত বড় করে দিয়েছে। হুসাইনের হাইসিয়াতটা আল্লাহ কত আলা করে দিয়েছে। সাহাবা হুজুররা হুসাইনের জিকির করে, আবু বকর সিদ্দিক হুসাইনের জিকির করে, ওমর ফারুক হুসাইনের জিকির করে, মাওলা আলী হুসাইনের জিকির করে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর
দরবারে চলে যাও। আল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহ হাবিবুল্লাহকে জান্নাতের মালিক করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ হুসাইন হুজুরকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। মনিটর দেয়া আছে নাকি? জোরে মনিটর দেয়া আছে। বক্সে মানুষগুলো বুঝতে পারছে না, বক্সের আওয়াজটা কমিয়ে আওয়াজ ভাষা আপনারা কিছু বুঝতে পারছেন? জুড়িয়ে যাচ্ছে তো আমি জানি। বক্স আওয়াজ কমাও, একটা দুটো তিনটে ছটা আটটা কম হয়ে গেল। আচ্ছা চারটে দেওয়া দরকার ছিল যে কোথা ছিল গো বা? সামনে এসো, সামনে এসো। আমনাগার মানুষ চোখ মুখগুলো দেখি একটুখানি ডিস্টেন্সে সাউন্ড করেন বাপ, সাউন্ড একটু ডিস্টেন্সে করেন, ডিস্টেন্সে করেন। সামনে আসেন, সামনে আসেন বাপ। জায়গায় গুটোগুটি করেন। আমডাঙ্গা তো কথা বুঝতে পারছেন? থানাটা কি পড়ছে? সব শেষ করে ফেলেছিল তো ভোটের আগে, কথা বুঝতে পারছেন না? এমন এমন লোক এই 26-এ একটা দলে ঢুকলে পুরো দলটাই শেষ হয়ে গেল। চাচা বুঝতে পারেন না আমার কথা? এমন এমন লোক দলে ঢুকেছে পুরো দলটাই শেষ। রাগ হচ্ছে নাকি আপনাদের? কথা বলেন, রাগ হচ্ছে নাকি? রাগ করুন, রাগ করুন। হুসাইন হুজুরের দরবারে আমি একটুখানি ছোট্ট করে আপনাদের হুসাইন হুজুরের কথা বলে অসুবিধা হবে না? জোরে সোরে বলো, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে মাত্র 3 জন মানুষকে 6 মাসে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কজনকে? 3 জনকে। একজনের নাম হলো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আম্মা মারিয়ামের গর্ভে মাত্র 6 মাস ছিলেন। কত মাস? 6 মাস। 6 মাসে আল্লাহ মায়ের গর্ভে পুষ্ট করে দিয়েছেন। 2 নম্বরে ইমামে হাসান, 3 নম্বরে ইমামে হুসাইন। ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহ আম্মা ফাতেমা হুজুরের গর্ভে মাত্র 6 মাসে পুষ্ট করে দিয়েছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মাহ মদিনা, যাও চলে যাও, চলে যাও আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও। আম্মা ফাতেমা দুনিয়ার মানুষদেরকে বলতে লেগেছে, এই দুনিয়ার মানুষরা, আমি ফাতেমা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন যখন দুনিয়া জমিনে আগমন করে নিল, দুনিয়া জমিনে পয়দা হয়ে গেল, আমার স্বামী হযরত মাওলা আলী আমার বাচ্চা হযরত হাসান হুজুরের নাম নিজের চাচা আমির হামজা হুজুরের নামের নামকরণ করে দিল। আমার বাচ্চা ইমামে হাসান হুজুরের নাম নিজের ভাই হযরত আমির হামজা হুজুরের নামের নামকরণ দিল। আর আমার ছোট বাচ্চা ইমামে হুসাইনের নামটা নিজের ভাই হযরত জাফর হুজুরের নামের নামকরণ করে দিল। হযরত জাফর হুজুরের নামের নামকরণ করে দিল। ও মুসলমানরা, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখতে দাও, হযরত আলী আমির হামজা বলে ডাকে, আম্মা ফাতেমা হামজা বলে ডাকে, হযরত আলী জাফর বলে ডাকে, আম্মা ফাতেমা জাফর বলে ডাকে। ও মুসলমানরা, শোনো 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 শোনো, ওই সময় আল্লাহ দরবারে আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলে, এ জিবরাইল যাও চলে যা, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যা, চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও, যাও চলে যা, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। আর গিয়ে তুমি আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, তুমি আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আলীর যে 2টো বাচ্চা দুনিয়া জমিনে আগমন করেছে তাদের নামগুলো আমি আল্লাহ আমার পছন্দ হয় না, আমি আল্লাহ আমার পছন্দ হয় না। ওই সময় রাসূলুল্লাহ হযরত আলীর দরবারে চলে এলো, আলীর দরবারে চলে এলো। আর এসে আলীকে বলতে লেগেছে, এ আলী, আল্লাহ পাক তোমাকে যে 2টো বাচ্চা দান করেছে, যে 2টো সন্তান দান করেছে, ওই সন্তানগুলোর নাম তুমি যে নামগুলো রেখে দিয়েছো এইগুলো আমার আল্লাহর পছন্দ হয় না, এগুলো আমার আল্লাহর পছন্দ হয় না। ও মুসলমানরা, যাও চলে যাও, চলে যাও
সাহাবা হযরত আলীর দরবারে চলে যায়। হযরত আলী রাসূলুল্লাহকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ পিতাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাবে, আপনার কদমে কুরবান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা আমি আপনাকে দান করে দিলাম, এই বাচ্চা আমি আপনাকে দিয়ে দিলাম। ও মুসলমান যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও। যখনই হযরত আলী রাসূলুল্লাহকে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে আমি আপনাকে দান করে দিলাম, ওই সময় আমার আল্লাহ জান্নাত থেকে দুটো নাম, একজনের নাম ইমামে হাসান করে দিলেন, আরেকজনের নাম ইমামে হুসাইন করে দিলেন। আল্লাহ পাক জান্নাতকে ডেকে বলে, এ জান্নাত কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি আলীর বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইনকে দিয়ে তুমি জান্নাত তোমাকে কমপ্লিট করে দেব। আরো জোরে হয় না? রাসূলুল্লাহ বলছে, এ আলী তুমি কি নাম রেখেছিলে? বলছে হুজুর আমি তো নাম রাখলাম আমার চাচা জান হযরত হামজা হুজুরের নামে নাম রাখলাম বড়টার, আর ছোটটার নাম রাখলাম ভাই জাফর হুজুরের নাম। বলছে তুমি তো কপালওয়ালা গো। বলছে কেমন? বলছে আল্লাহ জান্নাত থেকে তোমার বাচ্চা দুটোর নামকে পাঠিয়ে দিয়েছে, একবার জোরে বলেন। হুজুর বলছে, রাসূলুল্লাহ বলছে হুজুর এই নাম আপনি কোথায় পেলেন? আল্লাহকে বলছে যে আপনি নাম কোথায় পেলেন? বলছে শুনে তিনটে নাম আমি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছি। কটা নাম? যেটা এর আগে কোনোদিন কারোর বাচ্চা রাখা হয়নি। এক নাম্বার হলো আমি আল্লাহ আপনার নাম রেখেছি, আমার নামের অক্ষর হলো চারটে। কটা? চারটে। আলিফ লাম লাম হা। এই চারটে অক্ষরকে কেন্দ্র করে আমি আল্লাহ আপনার নামটা রেখে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে। হুজুরের নামের অক্ষর কটা? চারটে, মিম হা মিম দাল। আর আপনার দুটো সন্তান ইমামে হাসান ইমামে হুসাইনের নামটা আমি আল্লাহ নিজে জান্নাত থেকে হাজির করে দিয়েছি। একবার জোরে বলে। তো যাই হোক, আপনারা বেলাল হুজুরের নাম শুনেছেন? কথা বলবেন। বেলাল হুজুরের নাম শুনেছেন? অনেক লম্বা চওড়া আলোচনা, আমি শর্টে বলেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করে গেছে বেলাল হুজুর রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি আর আজান দেব না, আমি আর আজান দেব না। সাহাবারা চিন্তায় পড়ে গেল, এই আজান কে দেবে রে? বলছে কেন? আজান দেওয়ার লোক তো অনেক আছে। বলছে রেখে দিকে যা। বলছে কেন? বলছে অন্য কেউ আজান দেবে সূর্য ডুববে না, বেলাল আজান দিয়ে দেবে আকাশের সূর্য আল্লাহর দরবারে সিজদাতে হাজির হয়ে যাবে। বেলাল আজান দেবে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়বে রে। বলছে তাই? বলছে হ্যাঁ। সাহাবা হুজুরা বেলালকে বলছে, এ বেলাল আজান দিবি না? বলছে না আমি আজান দেব না। বলছে কেন? বলছে আমি বেলাল আজান দিতাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ নামাজের জায়গায় হাজির হয়ে যেত, ইমামতির জায়গায় হাজির হয়ে যেত। ওই আজান বেলাল কোনোদিনই দেবে না যে আজান দেওয়ার পরে রাসূলুল্লাহ ইমামতির জায়গায় হাজির হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বেলাল কাঁদতে 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 মদিনার জমিনে 4 দিন, কোন ইখতিলাফ এসেছে 6 দিন। কতদিন? 6 দিন ছিল। ওখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু যখনই চলে গেছে রাসূলুল্লাহ দরবার থেকে বেলাল হুজুরের মাজার বা বেলাল হুজুরের বাড়িটা মদিনা জমিন থেকে 3 মাসের রাস্তা। কত মাসের রাস্তা? 3 মাস। সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে বেলাল হুজুরের মাজার রয়েছে। ওই বেলাল হুজুরের মাজারে শুধু রাসূলুল্লাহর উম্মতরা জিয়ারত করতে গেলে ইরাকের জমিনে যারাই যাবে 15 দিনের জন্য আল্লাহ ভিসাটা তাদের সরকার ফ্রি করেছে। কত দিনের জন্য? 15। কোন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সাঁওতালের জন্য না, 15 দিনের জন্য শুধু মুসলমানের জন্য আল্লাহ ওই দেশের সরকার ফ্রি করেছে। বেলাল হুজুরের দরবারে আপনি যেই যাবেন আপনি বুঝতে পারেন বেলাল হুজুরের রওজায় কোনো আগরবাতি কোনো খুশবু লাগানো নেই, রওজার ভেতর থেকে অটোমেটিক মেসকে আম্বারকে আল্লাহ জাহির করতে লেগেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমামে হাসান ইমামে হুসাইন বসে রয়েছে। কোন ইমামে হাসান? যে ইমামে হাসান হুসাইন যখন মদিনা জমিন থেকে রাস্তা দিয়ে চলে যেত, মদিনার মানুষেরা এক বাক্যে বলে দিত, এ
কে যাচ্ছে দেখ, বলছে কে রে? বলছে ওটা দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহর কলিজার টুকরা যাচ্ছে, ওর নানা জান্নাতের মালিক, আর ওকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। একবার জোরে বলো মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, হযরত আলী তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মাওলা আলী তরফে চলে যাও। হযরত আলী দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম, আল্লাহ পাক আমার এই দুটো বাচ্চাকে দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা করে নয়, দুনিয়ার কোনো সাধারণ সন্তান করে নয়, দুনিয়ার কোনো সাধারণ ছেলে করে নয়। ও মুসলমানরা, শোনো 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 শোনো, হযরত আলী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, যাও চলে যাও চলে যাও, আমার প্রথম বাচ্চা ইমামে হুসাইনের তরফে চলে যাও, ইমামে হুসাইনের তরফে চলে যাও। আর তোমরা যখনই ইমামে হুসাইনের তরফে চলে যাবে, ইমামে হুসাইনের তরফে চলে যাবে, তোমরা দেখতে পাবে ইমামে হুসাইনের মাথার চুল থেকে শুরু করে বুক পর্যন্ত আল্লাহ দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিন আল্লাহর মতো করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও, আমার 2 নাম্বার বাচ্চা ইমামে হুসাইনের তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমার 2 নাম্বার বাচ্চা ইমামে হুসাইনের তরফে চলে যাও। আর তোমরা যখনই ইমামে হুসাইনের তরফে চলে যাবে, ইমামে হুসাইনের তরফে চলে যাবে, তোমরা দেখতে পাবে হুসাইনের বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিন আল্লাহর মতো করে দিয়েছে। ও মুসলমানরা, শোনো 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 শোনো, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে। কিন্তু যখনই হাসান ও হুসাইন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, খোদার কসম দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হয়ে যাবে। আরো জোরে হয় না? আলী বলছে আমার বাচ্চা ইমামে হাসান যে জায়গায় দাঁড়িয়ে যাবে, হাসান দাঁড়িয়ে রয়েছে, হুসাইন যে জায়গায় দাঁড়িয়ে যাবে, ওটা হুসাইন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু 2 ভাই যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওটা নায়েবে রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মহব্বত একটা আলাদা জিনিস, মহব্বত একটা আলাদা জিনিস। যাই হোক, আমি কারবালার মেন ঘটনা একটুখানি বলে দিই, আপনারা শুনবেন তো নাকি? জোরে সোরে বলবেন। মনটা কি মরা না কি গো? কথা ভয় লাগছে নাকি? আচ্ছা, আপনারা কি ভয়ে আছেন নাকি? কথা বল, ভয়ে আছেন নাকি? কারবালা জমিনে হুসাইন 72 জন। কতজন? 72 জন। 30,000 সৈন্য। কত হাজার সৈন্য? 30,000। 72 জনকে 30,000 কুফার ময়দানে ঘেরা হয়েছিল। খোদার কসম, হুসাইন নিজেকে বিক্রি করে দেয়নি, হুসাইন দাঁড়িয়ে গিয়েছিল, আল্লাহ হুসাইনকে কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? হুসাইন জিন্দা না মরা? জোরে সোরে বলবেন তো, হুসাইন জিন্দা না মরা? যদি বলেন কেন? ভয় যদি পেয়ে জানবা, নরম জিনিস যত হবে টিপতে তত ভালো লাগবে, আর যদি শক্ত হয়ে যায় কেউ টিপবে? জোরে সোরে বলবেন। আপনারা যত ভয় খাবেন, আমরা যত ভয় খাবো, আমাদের হাতে তত টিপে ধরে। জায়গায় দাঁড়িয়ে থাকবেন, খোদার কসম দুনিয়া উল্টে যাবে, ইমানদারের কিচ্ছু হবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে, এ দুনিয়াওয়ালা হকের পথে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ আরশে আজিমটা ছেড়ে এসে প্রথম আসমানে তোমার জন্য হাজির হয়ে যাব। আরো জোরে হয় না? ইরাকের গভর্নর, সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ইন্তেকালের সময় নিজের ছেলে ইয়াজিদকে ডাকছে। কাকে ডাকছে? ইয়াজিদকে ডাকছে। ডেকে বলছে, ইয়াজিদ শোনো, আমি তোমার আব্বা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমি চলে যাচ্ছি বা, তবে আমি প্রত্যেক বছর 5,10,000 দিরহাম এই টাকাটা রাসূলুল্লাহ দরবারে নবী দিবস উপলক্ষে বা
বা হুজুরের দরবারে দান করি, হুজুরকে দিন নজরানা দিই, আমি ইন্তেকালের পরে এই 5,10,000 দিরহামটা মদিনা জমিনে ইমামে হুসাইনের দরবারে পাঠিয়ে দিই। আর হুসাইনকে দেখলে মহব্বত করবে, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলেকে দেখলে মহব্বত করবে, সম্মান করবে তাদেরকে দেখে। আব্দুল্লাহ ইবনে জায়েদের ছেলে আব্দুল্লাহকে দেখে সম্মান করবে, বিয়াদবি করবে। যখন এই কথাটা বলে দিয়েছে, ছেলে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। মুখটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। বাপ বুঝতে পেরেছে এ ছেলে ধ্বংস, ছেলে ধ্বংস। হুজুর বুঝতে পারলেন যে নিজের অন্তিম কাল চলে এসেছে। হুজুর কলেমা শরীফ পড়তে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে হ্যাঁ, এই বিষয়ে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবা। কি সাহাবা? জান্নাতি। ইনি কাতেবে ওহী ছিলেন। যখন কোরআন শরীফ আল্লাহ নাজিল করতে রাসূলুল্লাহর উপরে, এ মুআবিয়া রাসূলুল্লাহর দরবারে বসে বসে পাথরের উপরে, কাগজের উপরে লিখত। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে বসে রয়েছে, হুজুরের দরবারে বসে রয়েছে, কোরআন নাজিল হচ্ছে, যখন সাহাবারা লিখছে, রাসূলুল্লাহ সমস্ত সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, মুআবিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, মুআবিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, মুআবিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে। হযরত মুআবিয়া হুজুর লিখা বন্ধ করে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআবিয়া কি করলাম যে আপনি সবার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন, সবার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন? রাসূলুল্লাহ কিছুতেই বলবেন না। মুআবিয়া হুজুর রাসূলুল্লাহর কদমে পড়ে গেছে যে হুজুর বলেন আমার কি অন্যায়। রাসূলুল্লাহ বলছে, এ মুআবিয়া, তোমার ওরসে এমন একটা বাচ্চা আসবে, এমন একটা সন্তান আসবে, ওই সন্তানটা ইসলামের এত বড় ক্ষতি করে দেবে, কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত ওই ক্ষতিটাকে আর পূরণ করতে পারবে না। যখনই বলেছে, মুআবিয়া হুজুর হাসছে। মুআবিয়া হুজুর কি করছে? হাসছে। রাসূলুল্লাহ বলছে, হাসছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চার কথা বলছেন, আমি মুআবিয়া জীবনে জিন্দেগিতে বিবাহ করব না, জীবনে জিন্দেগিতে বিয়েটাই করব না, বাচ্চা তো দূরের কথা। নবী বলছে, তাই? এখন বলেন, কাতেবে ওহী জান্নাতি সাহাবা বলছে বিয়ে করব না, রাসূলুল্লাহ বলছে তোমার বাচ্চা হবে। নবীর কথাটা সত্য না মিথ্যা? জোরে সোরে বলবেন তো। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলে, মুআবিয়া হুজুরে একটা রোগ ধরা পড়ল। কি ধরা পড়ল? একটা রোগ। এমন একটা রোগ ধরা পড়ল, কবিরাজরা মুআবিয়া হুজুরের দরবারে এসে বলে, হুজুর আপনাকে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ। যখনই বলেছে, মুআবিয়া তলোয়ারটা বার করে এক ওই কবিরাজের ঘাট থেকে গর্দান কেটে আলাদা হয়ে গেছে। আবার কবিরাজ আনা হয়েছে। সে কবিরাজে বলছে, হুজুর আপনাকে বিয়ে করতে হবে, না তো এই রোগ সারবে না। আবার একজনকে মেরে ফেলেছে। অন্য সাহাবা হুজুর বলছে, হুজুর কতজনকে মারবে, কতজনকে মারবেন এরকম করে। বলছে, এতে কবিরাজের আমার সন্দেহ হচ্ছে, আপনি বাইরে থেকে কবিরাজ আনেন। সাহাবা হুজুরা বাইরে থেকে কবিরাজ আনলেন, সিরিয়া, ইরাক, শাম দেশ থেকে কবিরাজ আনলেন। যখনই আনলেন, তারা এসে বললে, এ মুআবিয়া, বাড়াবাড়ি করুনি, তোমাকে বিবাহ করতে হবে। একবার জোরে বলেন। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। নবী কি বলে গিয়েছিল? বাচ্চা হবে। আর মুআবিয়া কি বলেছিল? বিবাহ করব। মুআবিয়া বলে, যখন বিয়ে যখন করতেই হবে, যাও এ মক্কা মদিনা আরবের জমিনে সবচেয়ে বয়স্ক বুড়িকে নিয়ে আসো, তাকে বিয়ে করো। বুড়ি আনা হচ্ছে 40 বছরের, 45 বছরের, 50 বছর। মুআবিয়ার পছন্দ হয় না। দেখতে 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 80 বছর, 82 বছরের একটা বুড়িকে নিয়ে আসা। যখনই নিয়ে আসা হলো, হুজুর বিয়ে করলেন। ওই স্ত্রীর গর্ভে আল্লাহ ইয়াজিদকে দিয়েছিল। কাকে দিয়েছিল? ইয়াজিদকে দিয়েছিল। নবী হক না বাতিল? জোরে সোরে বলবেন তো। নবী সত্য না মিথ্যে? আর সেই নবীর ব্যাপারে এই জায়গায় বসে 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 কিছু আলেম কি বলে জানেন? বলছে, শোনো না, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। জোরে হয়নি নাউজুবিল্লাহ? সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আরেক দল আলেম, আরেক দল মাওলানা, আরেক দল হুজুর বলছেন, না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে, শোনো না, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে। জোরে হয় না আস্তাগফিরুল্লাহ?
সবাই মিলে হলো না আস্তাগফিরুল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে, একবার জোরে বলেন। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না, আর একদল আলেম বলছে আল্লাহ যদি চায় আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, একবার জোরে বলেন। এই জন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছে আলেম হলো দুই প্রকার। আলেম কত প্রকার? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ৬০ বছর পরে কারবালা হয়েছিল। কত বছর পরে? ৬০ বছর পরে কারবালা হয়েছিল। ওই কারবালাতে হুসাইন বলে দিয়েছিল মুসলমান দুই প্রকার। কত প্রকার? এই যে আমি আব্দুল্লাহ এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে আমাকে ভাববেন না যে আমি হুজুর, আমি মাওলানা, না না, নাউজুবিল্লাহ মিন জালিক। একজন আলেমের পায়ে জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা। যদি বলেন কেন এই জায়গায়, এই জায়গাটা কার? জোরে সরে বলে রাসূলুল্লাহ জায়গা কার? রাসূলুল্লাহ জায়গা। এই জায়গায় আলেম বসে বসে মিথ্যে কথা বলছে। এই জায়গায় আলেম বিনা উজুতে উঠে পড়ছে। এই জায়গায় বসে বসে আলেম অন্য আলেমের নামে গীবত করছে। করতে না করেন? জোরে সরে বলে। আবার এই জায়গায় আলেম বসে বসে বলছে নবী নূর না মাটি, নবী জিন্দা না মরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কানি আলেমের দরবারে চলে যাও। আলেম হলো দুই প্রকার, একটা হচ্ছে সাররুল উলামা, খারাপ আলেম, আর একটা হচ্ছে খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবা হুজুরা বলতে হুজুর ভালো আলেম খারাপ আলেম মানে? বলছে শোনো, ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমের গায়ে জুব্বা থাকবে, খারাপ আলেমের গায়ে জুব্বা থাকবে। কিন্তু আমার আম উম্মাহ যখন কোন খারাপ আলেমের দরবারে বসে যাবে, ও খারাপ আলেম আমার আম উম্মাদের মরা দিলটাকে টেনে ছিঁড়ে দিবে। কিন্তু আমার আম উম্মাহ যখন কোন হাক্কানি আলেমের দরবারে বসে যাবে, মরা দিল নিয়ে বসবে, আল্লাহ দিলকে জিন্দা করে ছেড়ে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হুজুর একজন হাক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলছে আপনাদের গ্রামের নাম কি? চাঙ্কিয়া। বলছে এই চাঙ্কিয়া জমিনে কোন হাক্কানি আলেম যদি তার একটা কদম যদি জমিনে ফেলে দেয়, যদি এই জমিনে কোন কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোন কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এটা হচ্ছে হাক্কানি আলেম। আর রাসূলুল্লাহ বলে যে হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, ওই আলেমই নায়েবে হুসাইন আছে, ওই হুসাইনের মধ্যে রাসূলুল্লাহ হাজির রয়েছে, একবার জোরে বলেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মেহদিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই মুস্তাহিদিনের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন, বলে দেন, আপনারা বলে দেন, বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান শুনো, 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 শুনো। ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো, শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, যাও চলে যাও, চলে যাও চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো, 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 শোনো। আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়া চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আপনি একবার সালাম দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান শুনো, 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 শুনো। আপনি যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দেরি হবে, দেরি হবে। মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমান জিন্দা, জিন্দা, জিন্দা নবীর কথা।
সেই নবীর কলিজার টুকরা ইমামে হুসাইনকে কারবালায় জবাই। আজ এই গ্রামে এই এলাকায় এই সময় কিছু মানুষ প্রকাশ্যে বলছি টাকার জন্য, নিজের পিঠকে বাঁচানোর জন্য বিজেপি করছে না করে। কথা বলেন কেন আমাদের লোকগুলো? জোরে সরে বলবে তো, রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, পিঠ বাঁচাচ্ছ, পিঠ। মরণটা হবে না হবে না? কথা বলবেন তো, হবে না হবে? হ্যাঁ, লজ্জা লাগলো রে। তোর মায়ের বোরকা ধরে টানছে, তুই তার গোলামি করছিস। তোর আল্লাহর ঘরকে ভেঙে দিচ্ছে, তুই তার গোলামি করছিস। যা মোবাইলটা খুলে দেখ, তোমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাগুলোকে ভেঙে দেয়া হচ্ছে, তুমি তার গোলামি করছো। এর জবাবটা দিতে হবে না হবে? জোরে সরে বলবেন তো, হবে না হবে না? পরিষ্কার কথা সাবধান করে দিচ্ছি, এলাকায় আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কথা বলেন, থাকলে জুতো মেরে বার করে দেবে। কি করবেন? জোরে সরে বলবেন, জুতো মেরে বার করে দেবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সাহাবা শোনো, বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে ইসলামের ক্ষতি, ইসলামের সবচেয়ে বড় দুশমন কারা জানো? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা যারা আল্লাহকে মানে না, যারা আপনাকে মানে না। বলছে না না, ওরা ইসলামের বড় দুশমন। বলছে বড় দুশমন কারা? বলছে যারা ইসলামকে মেনে টুপি পরে, দাড়ি পরে, এই দাড়ি টুপির ব্যবহার করতে ইসলামের ভেতরে ঢুকে ঢুকে যারা ক্ষতি করছে, তারা হলো বড় দুশমন। কথা বুঝতে পারছেন না? পারছেন? আপনার ঘরে চোর পড়ছে, আপনার ঘরে কি হচ্ছে? কদিন ধরে চুরি হচ্ছে, আপনি কি করেছে? রাত্রিরে ঘরের বাইরেটা পাহারা দিচ্ছে। কি করছে? ঘরের বাইরেটা পাহারা, যে চোর আজকে কোথা থেকে ঘরে ঢোকে দেখবে, সকালবেলা দেখছেন আবার চুরি হয়েছে। কথা কি দেখছে? আবার চুরি। তার মানে বুঝতে হবে চোর বাইরে থেকে আসলে ভেতরে কেউ আছে না নেই? জোরে সোরে লোকগুলো কথা বলেন কেন বলতো? অসুবিধা, আলোচনা ঘুরিয়ে দেবো, আলোচনা ঘুরিয়ে দেবো। রাগ হচ্ছে নাকি? যাই হোক, আমি কারবালায় আসি, খালি অন্যদিকে চলে যাচ্ছি, বুঝতে পারছেন? আমডাঙ্গা তো অনেকদিন পরে এসে, সেই ভোটের সময় 4 তারিখে ভোট গণনা হলো তো, 4 তারিখে আমডাঙ্গায় আসা, কি হচ্ছে বাপ, ওই বলে আহা, দৃশ্য দেখলে কলজেটা ফেটে যায়। ঘরে যেতে পারবো না, 4 তারিখে রাত 2টোর পরে জলসা করে ঘরে যেতে পারছি এরকম পজিশন। যে আপনারা ঠিক আছেন তো বাপ? কথা বলবেন তো, ঠিক আছেন তো আপনারা? তকবীর দেন তো দেখি, না রে তকবীর। এলাকায় ফুলিয়ে ফুলিয়ে দেন নাকি আপনারা? কথা বল, দিয়া হয় তাহলে এরকম আওয়াজ। তাবারুক করেছো কি? গোস, হ্যাঁ, মুরগি। লোকটা বেড়ে যাচ্ছে নাকি? কথা বলে, এই লোকটা খালি হাসছে কেন? বলে লোকটা বাড়ছে, তাই বলে বাড়ে না। ঝেড়ে ঝেড়ে তকবীর দেন না, না রে তকবীর। চুপ করে, হ্যাঁ তুই কথা বল, তুই কথা, তুই হ্যাঁ কিনা হাসছে দেখে না, না তুই কথা বলে যা। ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন না, না রে তকবীর। আওয়াজ বাড়ছে না, বাড়ে না? কি বুঝছো? যাই হোক, কারবালা ইয়াজিদ মুআবিয়া হুজুর যখন ইন্তেকাল করলেন, ইয়াজিদ বাপ মুআবিয়া হুজুরের গদিতে বসলেন। কোথা বসলেন? গদিতে বসে। গদিতে বসে মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরকে চিঠি করলেন যে ওয়ালিদ কেমন আছো? ইমামে হাসান, ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জায়েদ, তারা সব কোথা আছে? একদিন সময় দিলাম তাদের কাছে, বলো আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। চিঠি চলে গেছে। মদিনার গভর্নর হযরত ওয়ালিদ চিঠি খুলি বলছে, হাই হাই দেখো, এই নমরুদ দুদিন চেয়ারে বসে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনকে বলছে বায়াত গ্রহণ করতে। আবার সময় একদিন দিয়েছে। কতদিন দিয়েছে? একদিন। ওয়ালিদ হুজুর দেরি করলেন, সঙ্গে সঙ্গে ইমামে হুসাইনের দরবারে খবর পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যাও ইমামে হুসাইনকে গিয়ে বলো মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর ইমামে হুসাইনকে ডাকছে। যখনই খবরটা ইমামে হুসাইন হুজুর পেলেন, হুজুরের ভেতরে ভয় চলে এলো। কি ব্যাপার, আমাকে মদিনার গভর্নর ডাকে কেন? আমি কিছু অন্যায় করে ফেললাম? আমি কিছু খারাপ কাজ করে ফেললাম? ইমামে হুসাইন হুজুর
মনে মনে ভয় খেয়ে গেল, কোনো চাপ নিলেন না, আস্তে 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 ওয়ালিদের দরবারে যেতে লাগলেন। কোথায় যেতে? ওয়ালিদের দরবারে যেতে লাগলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ইমামে হুসাইনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আলীর বেটা ইমামে হুসাইনের দরবারে চলে যাও। ইমামে হুসাইন আমার গুটি 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 পায়ে মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, মদিনার রাস্তা দিয়ে চলে যায়। যখনই চলে যায়, যখনই চলে যায়, হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল। যখনই সাক্ষাৎ হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার ভাই আব্দুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এ আমার ভাই আব্দুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন, আপনি মদিনার বলে দেন, মদিনার গভর্নর হযরত ওয়ালিদ কেন আমাকে ডেকে পাঠিয়েছে, আমাকে ডেকে পাঠিয়েছে। ওই সময় হযরত আব্দুল্লাহ হুজুর ইমামে হুসাইন হুজুরকে বলতে লেগেছে, ইমামে হুসাইন হুজুরকে বলতে লেগেছে, হুজুর আমার কাছে অত খবর নেই, আমার কাছে অত খবর নেই, তবে আমি এতটুকু জানতে পারলাম রাজ তরফ থেকে চিঠি চলে এসেছে, রাজ তরফ থেকে চিঠি চলে এসেছে, আপনাকে আমাকে মদিনার সমস্ত মানুষকে ওই ইয়াজিদের দরবারে বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। ওই সময় ইমামে হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এ ভাই আব্দুল্লাহ, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, আজকের দিনে আমি ইমামে হুসাইন মদিনার সমস্ত মানুষদেরকে নিয়ে কেমন করে বায়াত গ্রহণ করে নেব, কেমন করে বায়াত গ্রহণ করে নেব। ইয়াজিদ তো লোকটা ভালো ছিল না, ইয়াজিদ তো লোকটা ভালো ছিল না। মুসলমান শোনো 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 শোনো, ওই সময় ইমামে হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতে লেগেছে, এ ভাই আব্দুল্লাহ, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, আজকের দিনে আমার করণীয় কি হয়ে যাবে, আমার কাজ কি হয়ে যাবে। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতে লেগেছে, এ ভাই হুসাইন, আপনি যাতে রাজি হয়ে যাবেন, আমরা যাতে রাজি হয়ে যাব, আপনি যাতে খুশি হয়ে যাবেন, মদিনার সমস্ত মানুষ যাতে রাজি হয়ে যাবে। ওই সময় ইমামে হুসাইন হুজুর আমার রাজ দরবারে যাওয়ার আগে, রাজ দরবারে যাওয়ার আগে 40টা যুবক, 40টা সেনাকে রাজ দরবারে বাইরে দাঁড় করিয়ে দিলেন, রাজ দরবারে বাইরে দাঁড় করিয়ে দিলেন। আর দাঁড় করিয়ে ওই 40টা যুবককে বলে দিলেন, ওই 40টা ছেলেকে বলে দিলেন, আজ আমি ইমামে হুসাইন রাজ দরবারে ভেতরে চলে গেলাম, রাজ দরবারে ভেতরে চলে গেলাম। কিন্তু যখন রাজ দরবারের ভেতরে আমি ইমামে হুসাইন আমার ভাই আব্দুল্লাহর উপরে যখন আক্রমণ করা হবে, তোমরা ভেতরে চলে যাবে, তোমরা ভেতরে চলে যাবে, এই কথা বলে ইমামে হুসাইন হুজুর আমার রাজ দরবারে চলে গেল, রাজ দরবারে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, ইমামে হুসাইন হুজুরকে দেখে ওই মদিনার গভর্নর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পেরেছে, ইমামে হুসাইন হুজুরকে দেখে সালাম দিতে লেগেছে, সালাম দিতে লেগেছে। সালাম দেওয়ার পরে ওই রাজ তরফের চিঠিটা ইমামে হুসাইন হাতে হাতে দিয়ে দিয়েছে। আর যখনই দিয়ে দিয়েছে, যখনই দিয়ে দিয়েছে, হযরত ওয়ালিদ হুজুর আমার মদিনার গভর্নর ইমামে হুসাইন হুজুরকে বলতে লেগেছে, এ ইমামে হুসাইন, আপনাকে একদিন সময় দেওয়া হলো, আপনাকে একদিন সময় দেওয়া হলো, আপনি যদি ওই ইয়াজিদের দরবারে নিজেকে যদি সমাজ পোষণ না করে ফেলেন, আপনার গণতন্ত্র দুনিয়া জমিনে আলাদা করা হবে, দুনিয়া জমিনে কেটে ফেলা হবে। যখনই বলে দিয়েছে, যখনই বলে দিয়েছে, ওই ওয়ালিদের দরবারে একজন মারওয়ান বলে ছেলে ছিল, মারওয়ান বলে লোক ছিল। ওই মারওয়ান ওয়ালিদকে বলতে লেগেছে, এ ওয়ালিদ, এমন করে ইমামে হুসাইনকে তেল মাখানো দরকার নেই, বলা দরকার নেই, আপনি যদি ইমামে হুসাইনকে গর্দানটা কেটে আলাদা করে দেন তাহলেই ভালো হবে, তাহলেই ভালো হবে। যখনই বলে দিয়েছে, ওই সময় দরবারের ভেতরে ইমামে হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ ওয়ালিদ, তুমি কি তোমার পরিচয় ভুলে যাচ্ছ, তুমি কি তোমার ঔকাতের কথা ভুলে যাচ্ছ? তোমার মতো 40টা মনোয়ান যদি দুনিয়া জমিন আবার পয়দা হয়ে যায়, আমি ইমামে হুসাইন আমার কিছুই করতে পারবে না। হুসাইন বলছে, হে মারওয়ান, কি বললি? জবান সামলে কথা বল, তোর মতো 40টা মরওয়ান আবার পয়দা হয়ে যাবে, আমি ইমামে হুসাইনের একটা লোম কিচ্ছু করতে পারবে না।
ক্ষমতা দেখাচ্ছি। যখনই বলেছে হুজুর এই যে 40টা যুবককে বাইরে ঠিক করে রেখেছিল, ওই 40টা যুবক সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়েছে। ঢুকে বলছে কাকে জবাই করতে হবে হুজুর, আপনি অর্ডার দেন। ইমামে হুসাইন পরিবেশ ঠান্ডা করে, পরিবেশ ঠান্ডা করে বলে চলো বাইরে চলো। এ ওয়ালিদ, ওকে সাবধান করে দিবি, ওয়ালিদ ওকে সাবধান করে দিবি, কার সঙ্গে লাগছো জানা নেই। আমি ইমামে হুসাইন যদি মদিনার জমিনে দাঁড়িয়ে যায় একবার, গোটা মদিনার আসমানটা থরথর করে কেঁপে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। এবে চিন্তা কথা বলতে বলতে যখনই হুজুর বেরিয়ে চলে এসেছে, মারওয়ান বেঈমানটা কি করেছে, ইয়াজিদকে চিঠি করেছে। চিঠি করে বলছে ইয়াজিদ, এ মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন থাকিতে হুসাইন তো দূরের কথা, মদিনার কেউ আপনার বায়াত গ্রহণ করবে না। যখনই বলেছে মারওয়ান কি করেছে, ওয়ালিদকে গভর্নরি চেঞ্জ করে আমর ইবনে আসকে গদিতে বসিয়েছে। কাকে বসিয়েছে? আমর ইবনে আসকে গদিতে বসিয়েছে। যখনই বসিয়েছে আমর ইবনে আস গদিতে বসার আগে ফরমান জারি করে দিয়েছে, ইমামে হুসাইনকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওমরের বেটা আব্দুল্লাহকে আর আব্দুল্লাহ ইবনে জায়েদকে যেখানেই দেখতে পাবে সেখানে গর্দান কেটে আলাদা করে। কি বলেছে? গর্দান কেটে আলাদা করে। জোহরের ওয়াক্তে ঘোষণা শোনা, ইমামে হুসাইনকে খোঁজা চলছে, ইমামে হুসাইনকে খোঁজা চলছে। হুসাইন হুজুর মানুষ দেখতে পাচ্ছে, হুসাইনকে কেউ সামনে কথা বলতে পারছে, কিন্তু তারপরে ইমামে হুসাইন হুজুর দেখছে মদিনার মানুষ ভয় খেয়ে গেছে। মদিনার মানুষ ভয় খেয়ে গেছে। হুজুর কি করলেন? জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়েছেন মসজিদে নববীর ভেতরে। পেটের মধ্যে ক্ষুধা যন্ত্রণা, হুসাইন হুজুরে খিদে পেয়েছে। রাত গভীর হয়ে গেছে। রাত কথা বলো, রাত গভীর হয়ে গেছে। আলোচনা আমার বুঝতে পারছেন তো? কারবালাটা কোথা থেকে শুরু হচ্ছে বুঝতে পারছেন? আমি শর্টে টেনে বলে দিচ্ছি। রাত গভীর হচ্ছে, ইমামে হুসাইনের 3 দিন 4 দিন খাওয়া হয়নি। মাগরিব হয়ে গেল, হুজুর মাগরিবের নামাজ পড়ে নিলেন। হুজুরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে হচ্ছে। বাড়িতে বাচ্চা আলী আসগার রয়েছে, বোন জাইনাব রয়েছে, কারোর খোঁজ পাওয়া যায় না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, ইমাম হুসাইনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম হুসাইনের দরবারে চলে যাও। গভীর হয়ে গেল, যখন গভীর হয়ে গেল, ইমামে হুসাইন আমার, ইমামে হুসাইন হুজুর আমার আস্তে আস্তে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে চলে গেল, জান্নাতুল বাকিতে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, আম্মা জান ফাতেমা হুজুরের কবরের সামনে দাঁড়িয়ে 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 ইমামে হুসাইন হুজুর আমার কান্না করে, ইমামে হুসাইন হুজুর আমার কান্না করে, আর কেঁদে কেঁদে বলে আম্মা জান, আর জীবনে জিন্দেগিতে আপনার মাজারের সামনে আসা হবে না, আর জীবনে জিন্দেগিতে আপনার কবরের সামনে আসা হবে না। এই মদিনার মানুষেরা আমার ভাই ইমামে হাসানকে দুনিয়া জমিনে বিস্মান করিয়ে ফেলেছে, আমার আব্বাদার হযরত আলীকে দুনিয়া জমিনে জবাই করা হয়েছে। কান্না কেড়ে নিয়েছে, কান্না কেড়েছে। মদিনা জমিনে জান্নাতুল বাকিতে হুজুর আমার জিয়ারত কমপ্লিট করে নিলেন, জিয়ারত কমপ্লিট করে নিলেন। জিয়ারত যখনই হুজুর আমার কমপ্লিট করে নিয়েছে, নানা জান রাসূলুল্লাহর মাজারে চলে গেল, রাসূলুল্লাহর মাজারে চলে গেল। যখনই চলে গেল, ইমামে হুসাইন নানা জানের মাজারে দাঁড়িয়ে 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 একবার সালাম দিতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এ আমার নানা জান, এ আমার নানা জান, আমি ইমামে হুসাইন আপনার দরবারে একা দাঁড়িয়ে আছি, আপনার দরবারে একা দাঁড়িয়ে রয়েছি। এই মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা আজ আমি ইমামে হুসাইন আমাকে জবাই করতে চাইছে, আমার গলা কাটতে চাইছে, আমাকে হত্যা করতে চাইছে। আমার ভাই আপনার কলিজার টুকরা ইমামে হাসানকে দুনিয়া জমিনে বিস্মান করানো হয়েছে, আমার আব্বাদানকে দুনিয়া জমিনে জবাই করা হয়েছে। আমার নানা জান আর দেখা হবে না, আর দিদার হবে না, আর কথা হবে না, আর ভালো মন্দ আলোচনা করে হবে না। আমার নানা জান একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। আমি ইমামে হুসাইন আপনার কাছ থেকে ছেড়ে চলে গেলাম, আপনার কাছ থেকে বিদায় নিয়ে দিলাম। ইমামে হুসাইন হুজুর আমার নানা জানের দরবার থেকে বেরিয়ে পড়েছে, নানা জানের দরবার থেকে বেরিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। হুজুর আমার হেঁটে হেঁটে মক্কা
মক্কা জমিনে চলে গেল, মক্কা জমিনে চলে গেল, যখনই চলে গেল, যখনই চলে গেল, ইমামে হুসাইনকে দেখে মক্কার মানুষেরা খুশি হয়ে গেছে, আলা হয়ে গেছে, কিতাবওয়ালা বলতে লেগেছে ইমামে হুসাইনের আগমনে মক্কার মানুষেরা আবারও আসমানে চাঁদ পেয়ে গেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হুসাইন নানা জানের দরবারে কাঁদছে, নানা জান মদিনার মানুষরা আমাকে মারে, নানা জান মদিনার মানুষরা আমাকে জবাই করবে বলে খুঁজছে। রাত গভীর, আজ আমি ইমামে হুসাইন আমার খাওয়া হয়, নানা জান আমি ইমামে হুসাইন মদিনার মানুষেরা মারবে বলে খুঁজছে। আমার ভাই হযরত ইমামে হুসাইনকে ডিসপান করানো হয়েছে। আব্বা জান হযরত আলীকে কুফার মানুষেরা দাওয়াত দিয়ে জবাই করেছে। আমি আমার ভাই ইমাম মুসলিম হুজুর আমার বোন যায়নাবকে নিয়ে মদিনার জমিনে আছি, এরপরও এরা আমাকে জবাই করে দেবে। নানা জান আর দেখা হবে না, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলে, এই ইমামে হুসাইন যা মক্কা জমিনে চলে যা। আমি রাসূলুল্লাহ মক্কা বিজয়ের সময় যেমন মক্কার মানুষেরা আমাকে দেখে খুশি হয়েছিল, তুই চলে যাবি মক্কার মানুষেরা তোর জন্য কলিজা দিয়ে দেবে। জুড়ে হয় না সুবহানাল্লাহ। হুজুর মক্কায় চলে গেল, মক্কার মানুষেরা বলল, হুজুর কি ব্যাপার আপনি দেখে এত খুশি হয়ে গেছে, মক্কার ঘরে 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 ঈদ হচ্ছে, সবাই বলছে এই দেখো না ইমামে হুসাইন এসেছে, এই দেখো না ইমামে হুসাইন এসেছে। মক্কার মানুষরা বলে, হুজুর কি হয়েছে? বলে আমাকে মক্কার মানুষরা জবাই করবে বলছে। বলছে একবার আসুক না, একবার মক্কায় পা দিয়ে খোদার কসম যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের জানের জিসমের মধ্যে রূহ রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য লড়ে যাবে। হুজুর আপনি কাবার ইমামতি করেন, আপনার ভরণ পোষণের দায়িত্ব মক্কার মানুষ নিয়ে নিয়েছে, একবার জোরে বলেন। হুজুর কাবায় ইমামতি করছেন, মক্কায় মানুষ হজ করতে যাচ্ছে, হুসাইনের সঙ্গে দেখা করে। মক্কায় মানুষ হজ করতে যায়, হুসাইনের হাত দিয়ে বায়াত হয়। মক্কায় মানুষ হুসাইনকে দেখে আলা হয়। এই সময়ের মধ্যে ওই কুফা থেকে চিঠি আসে, কি আসে? চিঠি আসে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, 100 200 1000 2000। হুজুরের দরবারে 40,000 চিঠি এসেছে। কত হাজার? 40,000। হুজুরের কাছে যখনই চিঠি আসে হুজুর বলতে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, আমাকে যেতে হবে মনে হচ্ছে, আমাকে ডাকছে। হুজুর বলছে না, মক্কার মানুষেরা বলছে না হুজুর কোথায় যাবেন? ও কুফার মানুষেরা আপনার আব্বাকে দাওয়াত করে নিয়ে যেতে হবে। সব মুসলমান মুসলমান নয়, হাকি না জোরে সোরে বলবেন তো, সব দাড়িওয়ালা দাড়িওয়ালা নয়। যদি বলেন কেন, এ পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে না? ছেলেগুলো কথা বলিস নি কেন? পাঞ্জাবি টুপিওয়ালা এই পাঞ্জাবিটা রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে না? ইমানদার তো নাকি গো বাবা? কথা বলেন, ছেলেগুলো কথা বলেন কেন বলতো? এই টুপিটা জওহরলাল নেহরু পড়েছে না পড়ে? পাকা ইমানদার তো। এ দাড়ি নরেন্দ্র মোদির আছে না নেই? পাকা ইমানদার তো। সব দাড়িওয়ালা দাড়িওয়ালা সব টুপিওয়ালা নয় গো বাবা। আসো কারবালায় আসো, মুসলমান কয় প্রকার আজকের মাহফিল থেকে ভাগ। কারবালার আলোচনা সঠিকভাবে যদি করি, সঠিকভাবে জায়গায় মারপিট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তখন তো যেই ঘটনা যেই বলবো আপনার অন্তরে তো কথা হবে, মনে মনে কি হবে যে ইস আমি তো এই কাতারে পড়ে যাচ্ছি, আমি তো এই কাতার হবে না হবে। জোরে শুনে বলবেন। যাই হোক, আমি খালি ঘিরে ফিরে অন্যদিকে চলে যাচ্ছি। মূল ঘটনাটা আমি আপনাদের বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো বাপ? বুঝতে পারছেন তো? তো হুজুরের কাছে চিঠি আসে, চিঠি আসে। যখনই চিঠি আসে শেষ চিঠিতে লেখা হয়েছে, এ হুসাইন তুমি যদি না আসো, তুমি যদি না আসো কিয়ামতের ময়দানে তোমার নানাকে বলে দেবো আপনার হুসাইন জানের ভয়ে লুকিয়েছিল, সেজন্য আমরা গুমরাহ হয়ে গেছি। যখনই বলে যে হুসাইন বলে আমাকে কেউ আর আটকাতে পারবে না, আমি চলে যাব, আমাকে কেউ আর আটকাতে, আমি চলে যাব। মক্কা শরীফে কাবা শরীফের ভেতরে মিটিং হচ্ছে, হুসাইন বসে রয়েছে, হুসাইন হুজুরের সবাই বসে রয়েছে। মক্কার মানুষরা বলছে হুজুর যদি যেতেই হয় তাহলে আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে আগে পাঠান, উনি গিয়ে দেখুক তারপরে আপনি যাবেন। সবাই বলল হ্যাঁ এটাই ঠিক। হুসাইন হুজুর রাজি হয়ে গেল, ভাই ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দিই, ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দিই।
হুজুর চলে গেলে দুটো বাচ্চা, মুসলিম হুজুরের দুটো বাচ্চা, একটা নাম ইব্রাহিম আর একটা নাম ভুলে যাচ্ছে, একটা নাম ইব্রাহিম আর একটা নাম যাই হোক 7-8 বছরের বাচ্চা, বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলে। যখনই চলে গেলে কুফা জমিনে পৌঁছে গেলে, গিয়ে কুফা জুম্মা মসজিদে উঠলেন। কোথায় উঠলেন? জুম্মা মসজিদে গিয়ে হুজুর উঠলেন। যখনই উঠলেন একে একে মানুষ ইমাম মুসলিম হুজুর আসে, কাছে আসে, বায়াত হয়, নজরানা দেয়, বায়াত হয়, নজরানা দেয়, বায়াত হয়, নজরানা দেয়। যখনই গেছে, এই যে আমি এলাম আপনাকে তকবীর দিয়ে নিয়ে এলেন, ওই রকম দাদা ইমাম মুসলিম হুজুরকে দেখে সবাই তকবীর দিচ্ছে, খুশিতে আনন্দ। কোন রেয়াত বলছে ইমাম মুসলিম হুজুর হাতে বায়াত হতে কুফায় 40,000 মানুষ ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত হয়ে গিয়েছিল। একবার জোরে বলে। যখনই বায়াত হয়ে গেছে, হুজুর দেখছে পরিস্থিতি তো ভালো, তাহলে অসুবিধা নেই। হুজুর কি করলেন? ভাই ইমাম হুসাইন হুজুরকে চিঠি করে দিলেন যে ভাইজান আপনি আসেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এরকম হতে হতে একদিন দুদিন পরে ওই কুফার গভর্নর ওয়ালিদ ইবনে মুগিরা ঘোষণা করে দিলেন, খবর চলে গেল ইয়াজিদের দরবারে যে কুফায় একজন হাশেমি গোত্রের রাসূলুল্লাহ খানদান এসে বায়াত গ্রহণ করছে, লোক তার জন্য পাগল হয়ে গেল। যখনই ইয়াজিদ খবর পেয়ে গেল, কুফার গভর্নর ওয়ালিদ ইবনে মুগিরাকে চিঠি করলে, তুমি কি করছো গো? তুমি জানো না? বলছে না জানি না। বলছে ইমাম মুসলিম এসে সব মানুষকে বায়াত করে দিচ্ছে। এই ঘটনা যখনই পেয়েছে, যখনই হয়েছে, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে ইমাম মুসলিমকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে, সেখানেই হত্যা করে। এটা ঘোষণা হয়। ঘোষণাটা যখন হচ্ছে, আমি পড়ছিলাম আসরের রক্ত কখন হচ্ছে, আসরের রক্ত ঘোষণা হচ্ছে, ইমাম মুসলিমকে যেখানে পাবে সেখানে গর্দান কেটে আলাদা করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, ওই কুফার ইতিহাস খুলে দেখে যাও, ওই কুফার জমিনে, ওই কুফার জমিনে যখন আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, দরবার থেকে যখনই ঘোষণা হয়ে গেল, ইমামে মুসলিমকে যেখানেই দেখতে পাবে, যেখানেই দেখতে পাবে, সেখানেই তার ঘর থেকে গর্দান কেটে আলাদা করে দাও, ঘর থেকে গর্দান কেটে আলাদা করে দাও। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, ওই কুফার জুম্মা মসজিদে ইমামে মুসলিম হুজুর আমার নামাজের ইমামতির জায়গায় হাজির হয়ে গেলেন, ইমামতির জায়গায় হাজির হয়ে গেলেন। হুজুরের পিছনে 40 থেকে 45,000 মানুষ হুজুরের পিছনে নামাজের ইমাম, নামাজের মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গেছে, মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গেছে। হুজুর যখনই মাগরিবের নামাজ কমপ্লিট করলেন, মাগরিবের নামাজ কমপ্লিট করলেন, হুজুর সালামটা ফিরানোর পরে পিছন দিকে ফিরে দেখে 40,000 মানুষের মধ্যে 4 জন ছিল না, 4 জন ছিল না। যাও চলে যাও, চলে যাও, ইমামে মুসলিম হুজুরের দরবারে চলে যাও। ইমামে মুসলিম হুজুর আমার ওই কুফা জমিনে, ওই কুফা জুম্মা মসজিদে যখন মাগরিবের নামাজ কমপ্লিট করে দিলেন, মাগরিবের নামাজ কমপ্লিট করে দিলেন, কুফার জুম্মা মসজিদ থেকে যখনই বের হয়ে গেলেন, যখনই বের হয়ে গেলেন, কুফা জমিনে দণ্ড বিতন্ন করে খুঁজতে লেগেছে, দণ্ড বিতন্ন করে খুঁজতে লেগেছে, কোথায় চলে যাব, কোথায় পালিয়ে যাব। ঘুরতে ঘুরতে একটা বাড়িতে চলে গেল, একটা বাড়িতে চলে গেল। যখনই চলে গেল, দরওয়াজায় আওয়াজ আসতে লেগেছে, দরওয়াজায় আওয়াজ আসতে লেগেছে। দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে, দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। দরওয়াজা খুলে দেওয়া হলো, দরওয়াজা খুলে দেওয়া হলো। যখনই খুলে দেওয়া হলো, ওই বাড়ির লোকটা ইমাম মুসলিম হুজুরকে জিজ্ঞাসা করে, এ ভাই আপনি বলে দেন, বলে দেন আপনি কেন আমার বাড়িতে হাজির হয়ে গেছেন, আপনি কেন আমার বাড়িতে হাজির হয়ে গেছেন। ওই সময় ইমামে মুসলিম হুজুর আমার কুফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কুফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, শোনো শোনো, আমি মদিনা জমিন থেকে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনের ছোট ভাই ইমাম মুসলিম এই কুফা জমিনে এসেছি। কুফার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমার উপর জুলুম করা শুরু করেছে। ওই সময় ওই মানুষটা ইমাম মুসলিম হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাক্যে বলতে লেগেছে, না 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 না, আপনি চিন্তা করবেন না, আপনি কান্না করবেন না, আমি আপনার নানা জান উম্মে
উম্মে হানি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, চলে যাবে, আমি উম্মে হানি আপনার কিছু হতে দেব না। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? বাপ যেমন হবে বেটা, জোরে সোরে বলবেন, মা যেমন হবে মেয়ে তেমন হবে। ইমামে হুসাইন, ইমাম মুসলিম হুজুর বলছে, আপনি আমার নানা সাহাবা বলছে, হ্যাঁ ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। যে আপনি ভেঙে পড়ছেন কেন? আমি উম্মে হানি যুদ্ধে শহীদ হতে পারিনি, খোদার কসম আল্লাহ যদি রাজি হয় আমি আপনার জন্য শহীদ হয়ে যাব। একবার জোরে বলো। হুজুর ভেতরে ঢুকে বললেন, হুজুর আপনি আর বাইরে বেরোবেন না। হুজুরকে লুকিয়ে রাখা, হুজুরকে লুকিয়ে রাখা, বাইরে আর বেরোবেন না। এই সাইড থেকে ইমামে মুসলিম হুজুরকে আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা মুহাম্মাদুর খুঁজে আর পাওয়া যায়। তখন ওই ওয়ালিদ ইবনে মুগিরা মাথা মেরে তার একজন দাসীকে ডাকলে, এই এখানে তোকে আমি আজাদ দিয়ে দেবো, তবে হ্যাঁ শুধু আজাদ দেবো না, অনেক টাকা দেবো। তুই যদি ইমাম মুসলিমের খোঁজটা এনে দিতে পারিস তোকে আমি আজাদ করে দেবো, অনেক টাকা দেবো। সেই দাসীটা কি করলো জানেন? সেই দাসীটা টুপি পরলো। কি পরলো? জোরে সোরে বলে, টুপি পরলো, গায়ে জুব্বা পরলো, হাতে তসবিহ নিল, আর 200 দিরহাম নিয়ে সোজা কুফা জুম্মা মসজিদে চলে গেল। যাওয়ার পরে মাগরিবের ওয়াক্তে গেছে, গিয়ে মাগরিবের নামাজ পড়ল। নামাজ পড়ার পরে দেখে মাগরিব কুফার মসজিদে লোক নেই, একজন লোক বসে রয়েছে, বসে বসে নামাজ পড়ছে, অনেকক্ষণ ধরে নামাজ পড়ছে। নামাজ শেষ হলো, ওই দাসীটা ওই লোকটাকে বলছে, ভাই আমি শাম দেশ থেকে এসেছি, আমি শুনলাম এই কুফাতে রাসূলুল্লাহ আহাল ইমাম মুসলিম হুজুর এসেছে, তার হাতে বায়াত গ্রহণ করব, এই 200 দিরহাম লেসেছি তাকে দেবো। ভাই আমার কপালটা খুবই খারাপ জানেন, আমি তাকে পাচ্ছি। এই ইমানদার এই আল্লাহর ওলিটা কি মনে করেছে যে বিষয়টা মনে হয় সত্য? বিষয়টা কি মনে হয় সত্য? বলছে শোনো, আমি বলতে পারি ইমাম মুসলিম কোথায় আছে, তুমি বলবে না তো? বলছে না ভাই আমি বলবো না। বলছে আল্লাহর কসম করো। ওকে বলেছে একবার করতে 3বার করছে। কতবার করছে? বলছে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহ আমি জীবনে বলবো না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে দেখো আল্লাহকে সাক্ষী করছো? বলছে হ্যাঁ আল্লাহকে সাক্ষী করছো। বলে ওই আল্লাহর ওলিটা এই দাসীকে আস্তে 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 রাসূলুল্লাহ সাহাবা ইমামে হযরতে উম্মে হানি হুজুর বাড়িতে নিয়ে গেল। গেল দরওয়াজে আওয়াজ করতে, ভাই হানি ভেতরে আছে? বলছে হ্যাঁ। কি ব্যাপার? বলছে এই মানুষটা এসেছে শাম দেশ থেকে। কোথা থেকে? সিরিয়া জমিন শাম থেকে এসেছে। ইমামে মুসলিম হুজুরের সঙ্গে দেখা করে চলে যাবে, 200 দিরহামও নিয়ে এসেছে হুজুরকে নজর না। এই কথাটা যখনই বলেছে উম্মে হানি হুজুর রেগে গেছে। রেগে গিয়ে বলে, তোমাকে কে বলেছে খবর দিতে? তোমাকে আমি বলি যে আমার বাড়িতে মুসলিম আছে, তুমি খবর দেবে না কাউকে, তুমি কেন নিয়ে এসেছো? বলছে ভাই লোকটা কাঁদছে, লোকটা কাঁদছে। বলছে ঠিক আছে, এরপরে ইনাকে যা নিয়ে এসেছো এরপরে আর লাগবে না, কাউ কাঁদবে না। হুজুরের সঙ্গে দেখা করান, 200 দিরহাম দিলে। যখনই দিলে এই দাসীটা বেইরে সোজা ওয়ালিদ ইবনে মুগিরাকে গিয়ে বলে দিয়েছে উম্মে হানির ঘরে ইমাম মুসলিম আছে। কার ঘরে আছে? উম্মে হানির ঘরে ইমাম মুসলিম আছে। যখনই বলে দিয়েছে রাস তরফ থেকে উম্মে হানির বাড়িটা ঘেরাও করা। উম্মে হানি ইমাম মুসলিম হুজুরকে একটা গোপন জায়গায় ঢুকিয়ে দিলেন, যে বাড়ি ভেঙে ফেললো ইমাম মুসলিম হুজুরকে পাবে। উম্মে হানিকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে রাজ দরবারে। রাজ দরবারে রাজার সামনে দাঁড় করানো আছে, চারি সাইডে জল্লাদ দাঁড়িয়ে রয়েছে। রাজা প্রশ্ন করছে, এই মুসলিম তোকে তো মানা করেছিল যে মুসলিমকে তুই দিবি না, এ হানি তোকে সাহস কে দিয়েছে? কথা হতে হতে ইমাম মুসলিম হুজুরের গর্দানে এক তলোয়ার মেরে দিল। যখনই মেরেছে হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই কথাটা শুনেছে হযরত ইমাম মুসলিম হুজুর, যে ভাই নানা জানে সাহাবা উম্মে হানি হুজুরকে মেরে ফেলেছে, হুজুর আর লুকিয়ে থাকেন, লুকিয়ে থাকেন, পুরো কুফার বাজারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যায়, বলছে কে আছো? আমার নানা জানের উম্মত কে আছো? সঙ্গে সঙ্গে আমার কাছে আসো। হুজুর যেই প্রকাশ্য ময়দানে নেমেছে, গোটা কুফার মানুষ ইমাম মুসলিম হুজুরের পিছনে হাজির হয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? এই বিষয়টা দেখে রাজ দরবারে ওয়ালিদ ইবনে মুগিরা মাথা কাজ করে যে আমার রাজত্ব মনে হয় শেষ, আমার রাজত্ব শেষ। হুজুর ওই ওয়ালিদ কি করলো? একটা মাথা মারলো, মেরে যে লোকগুলো, যে কওমের লোকগুলো এসেছিল ওই কওমের নেতাগুলোকে ডাকলো। কওমে
নেতাগুলোকে ডেকে ওই ওয়ালি কি এমন বলে দিল, নেতাগুলো রাজার কাছ থেকে বেরিয়ে বললো সব চলো 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 চলো, এমন কি বলে দিল সবাই ইমাম মুসলিম হুজুরকে ছেড়ে চলে গেল। সবাই ইমাম মুসলিম হুজুরকে ছেড়ে চলে গেল। ইমাম মুসলিম হুজুর কুফা জমিনে একা দাঁড়িয়ে রয়েছে। কজন দাঁড়িয়ে রয়েছে? একা দাঁড়িয়ে রয়েছে। বিকেল হয়ে যাচ্ছে, কেউ নেই। মাগরিব হয়ে যাচ্ছে, কেউ নেই। হুজুর বসে 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 বলছে, আহ কি হবে, আমার ভাই তো ইমামে হোসেন রাস্তায় চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, কি হবে কি হবে, আর কে চিঠি নিয়ে যাবে, আর কে খবর দেবে যে এখানে আসুনি, এখানে আসুনি। ঘুরতে 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 হুজুর দৌড়ে দৌড়ে পালাচ্ছেন, দৌড়ে দৌড়ে পালাচ্ছেন, দৌড়ে দৌড়ে পালাচ্ছেন। পালাতে পালাতে একটা বাড়িতে গেছে। একটা বাড়ির দরওয়াজা খোলা হলো। বলছে কে? বলছে আমি ইমাম মুসলিম। বলছে হুজুর আপনি চলে যাচ্ছেন কিন্তু আমি তো আপনাকে খুঁজছি। বলছে তুমি কে? বলছে আমি সেই আপনার নানাজানের সাহাবা উম্মে হানি হুজুরের ছেলে। একবার জোরে বলেন, আরো জোরে হলো না সুবহানাল্লাহ। হুজুর আপনি চলে যাচ্ছেন কিন্তু আমি তো হানির ছেলে। বলছে তাই? হুজুরকে বসিয়ে খাইয়েছি। খানদানকে হুজুর নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও বুঝতে পারছেন গোটা কুফা জমিনে লক্ষ লক্ষ মানুষ ইমাম মুসলিমকে খুঁজছে। কাকে খুঁজছে? ইমাম মুসলিমকে খুঁজছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, ইমাম মুসলিম হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই কুফা জমিনে চলে যাও। গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। ইমাম মুসলিম হুজুর আমার এই নামাজটা বিকিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে রুনাজারি করে, আল্লাহ আপনি আমার ভাই ইমাম হুসাইনকে আপনি একটু হেফাজত করে দেন, আপনি একটু হেফাজত করে দেন। আযান হয়ে গেল, আযান হয়ে গেল। ইমাম মুসলিম হুজুর আমার যখনই ফজরের নামাজ পড়ে নিলেন, ফজরের নামাজ পড়ে নিলেন, ওই কুফার মানুষেরা, ওই কুফার মানুষেরা ইমাম মুসলিম হুজুরকে তাড়া করতে লেগেছে, ধাওয়া করতে লেগেছে। হুজুরকে দেখে পাথর ছোড়া শুরু করেছে, হুজুরকে দেখে তার বাড়ি সরা শুরু করেছে। যখনই শুরু করেছে, যখনই শুরু করেছে, ইমাম মুসলিম হুজুর আমার ওই কুফার নগরীর মধ্যে দিয়ে, বাড়ির ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে, যখন বেলা হয়ে গেল, বেলা হয়ে গেল, সূর্য যখন হাজির হয়ে গেল, মাথার উপরে হাজির হয়ে গেল, ইমাম মুসলিম হুজুরের জিভটা দুনিয়া জমিনে অর্ধেক বের হয়ে গেছে, অর্ধেক বের হয়ে গেছে। কষ্ট হতে লেগেছে, কষ্ট হতে লেগেছে। ইমাম হুসাইন, ইমাম মুসলিম হুজুর আমার একটা বাড়িতে চলে গেল, একটা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দরওয়াজা ভেঙে ফেললো, দরওয়াজা ভেঙে ফেললো। যখনই ভেঙে ফেললো, বাড়ির ভেতর থেকে একজন বুড়ি মা আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ বাবা তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি কেন আমার দরওয়াজা ভেঙে ফেললে, কেন আমার দরওয়াজা ভেঙে ফেললে? ওই সময় ইমাম মুসলিম হুজুর আমার ওই বুড়ি মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এ আমার আম্মা আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। আমি মদিনার জমিন থেকে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম মুসলিম হাজির হয়ে গেছে, ইমাম মুসলিম হাজির হয়ে গেছে। আপনি একটু যদি পানির ব্যবস্থা করে দেন, কিয়ামতের ময়দানে আমি আমার নানাকে বলে আপনার জন্য আবে কাউসারের পানি হাজির করে দেব। আরো জোরে হয় না? আম্মা একটু পানি দেন, কষ্ট হচ্ছে, আমার জান বেরিয়ে যাবে। আম্মা একটু পানি দেন না। বুড়ি মা দেখে কেমন হয়ে গেছে, এ তো রাসূলুল্লাহর খানদান, তোমাকে মারছে, তোমাকে মারছে। আম্মা বলছে ইমাম মুসলিম যখন আমার অন্ধকার ঘরের দরওয়াজা ভেঙে ফেলেছে, ও আকাশের সূর্য মাথার উপরে থাকলো, আমি বুড়ি মা আমার ঘরটাকে আল্লাহ নূরে নূর করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? বুড়ি মা তাড়াতাড়ি করে এক গ্লাস পানি দিয়েছে। হুজুর মুখে দিতে যাবে কি কাফেরের বাচ্চারা এত জোরে পাথরটা মারলো, গ্লাসটা ভেঙে চলে গেল। হুজুরের মুখের মধ্যে পাথরটা লাগলো, হুজুর মাটিতে পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ করতে করতে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? যখনই হয়ে গেল, ইমাম মুসলিম হুজুরের পাশে বুকে পা দিয়ে নাড়িয়ে দেখা হচ্ছে বেঁচে আছে না মারা গেছে।
হুজুরের গর্দানটাকে কেটেছে, গলায় ওই বুড়িমার ঘরের ভেতরে কাটা হয়েছে, কেটে ইয়াজিদের গভর্নর ওই ওয়ালিদ ইবনে মুগিরার কাছে নিয়ে হে যুবক, ভয় পাচ্ছ না কি গো? সামনে দিন আসছে, ময়দানে নামতে হবে। আল্লাহ চাইলে হিন্দুস্তানের জমিনে, বাংলা জমিনে নায়েবে কারবালা হবে। নামতে রাজি আছো তো না কি গো বাপ? হাত তুলে বলে, হাত তুলে বলে রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে বলবেন তো ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আপনার যদি বলেন কেন আজকে আমাদের জলসাগুলোকে বাধা দেওয়া হচ্ছে না, হয় না? জোরে সোরে বলবেন তো, ছেলেগুলো কথা বলছি কেন? আমাদের বাড়ির জলসা হলে, গ্রামে জলসা হলে মাইকের আওয়াজ কমানো হচ্ছে না, হয় না? জোরে সোরে বলেন। আপনাদের এই জলসা হচ্ছে, এলাকায় দাঁড়িয়ে চাঁদা তুলেছিস নাকি? কথা জোরে বল। গাড়ি ফাড়ি দাঁড় করে চাঁদা তুলেছিস নাকি? ওদের পুজো হলে রাস্তায় গাড়ি দাঁড় করে চাঁদা তোলা হয় না, হয় না? ছেলেগুলো কথা বলে না কেন বলতো? রাস্তা বন্ধ করে পুজো হয় না, হয় না? সারা রাত ডিজে চালিয়ে চালিয়ে মানুষকে বিরক্ত করা হয় না, হয় না? তাহলে যদি আমার বেলায় নিয়ম, যদি রাতের পরে 12টার পরে মাইক বাজানো যদি বন্ধ থাকে, তাহলে তোমাদের বেলা বন্ধ করা হবে তো নাকি? প্রশ্ন আছে না নেই? জোরে সোরে বলে, প্রশ্ন আছে না নেই? যদি বন্ধ না হয়, খোদার কসম রাস্তায় দাঁড় করিয়ে এর বিচারটা করার দরকার আছে না না? হাত তুলে বলা আছে না নয়? আছে না নয়? বলেন কেন কুরবানি বন্ধ করা হয়েছে না? জোরে সোরে বলে। এতে ক্ষতি আমাদের বেশি হয়েছে না ওদের হয়েছে? ছেলেগুলো কথা বলে না, ছেলেগুলো কথা বলে না। ক্ষতিটা কাদের হয়েছে? গরু পোষে কারা, উড়া খাই কারা? জোরে সোরে বলবেন। টাকা দেয় ওদের ঘরে কারা? আমরা। ক্ষতি কাদের হলো? যাও গিয়ে দেখো না, রেড রোডে নামাজ বন্ধ করা হয়েছে, হয়েছে না হয়নি? ছুটির দিনে নামাজ 15 মিনিটের নামাজ বন্ধ করা হলো কেন রে? বলছে না, মানুষের অসুবিধা হচ্ছে। মুসলমান তাতে মাথা পেতে নিয়েছে না লাই? বলেন। আর ওই রোডকে বন্ধ করে 7 দিন যোগ উৎসব হচ্ছে না, হয় না? জোরে সোরে বলো। প্রশ্ন করলে বলছে ওরা কোন হরিদাস পাল শুনেছেন? ছেলেগুলো বলবি তো কথা বলিস কেন? মোবাইলে দেখেছেন? বলছে গো নামাজ যদি পড়তে হয় যাও পাকিস্তানে চলে যাও, নামাজ যদি পড়তে হয় যাও বাংলাদেশে চলে যাও। তাকে বলে দেবে ওয়ান মাইক্রোফোন বলছে খবর নিয়ে যা, তুমি আজ মন্দিরের গরম দেখাচ্ছ, চেয়ারের গরম দেখাচ্ছ, পুলিশ তোমার হতে পারে, ক্ষমতা তোমার হতে পারে, আইন তোমার হতে পারে। খোদার কসম মুসলমান যদি একবার দাঁড়িয়ে যায়, একবার যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ গোটা হিন্দুস্তান মুসলমানদের কদমে হাজির করে দেবে। জোরে হয় না? দেশ করে একার গোবা কথা বুঝতে হবে। দেশ এখন দেশ কাদের বাপের হয়ে যাচ্ছে। কথা ছেলেগুলো হচ্ছে না, হয় না? জোরে সোরে বলবেন। হ্যাঁ, ক্ষমতা দেখাওনি, পরিষ্কার কথা বলছি। মুসলমান চুপ করে আছে বলে তুমি ভাববে না যে মুসলমান ভয় খেতে না। আমি মাইক্রোফোন বলছি, ঘাটাতে এসে যদি বলেন কেন ব্রিটিশদের দালালি তোদের বাপ দাদুরা করেছিল, আমাদের বাপ দাদুরা করেনি। আমাদের বাপ দাদুরা করেনি। ইতিহাস যদি নিতে হয় যাও, চলে যাও ওই দিল্লির গেটে ৯৭,০০০ মনীষীর নাম লেখা রয়েছে, তার মধ্যে ৬৭,০০০ ইমানদারের বাড়ির ছেলের নাম লেখা রয়েছে। খোদার কসম ওই ১৯৪৭ সালে মুসলমান বাড়ির ছেলের গুলিগুলো, মুসলমান বাড়ির ছেলের গুলিগুলো পিঠের মধ্যে লাগে না, কাফনের কাপড়গুলো খুলে দেখা হয়েছে, প্রত্যেকটা ছেলের গুলি বুকের মধ্যে লাগা ছিল। আরো জোরে হয়। নামাজ পড়তে গেলে বলে বাংলাদেশে চলে যাও। আমি যদি ঘুরিয়ে যদি বলি যে তুমি যদি পুজো করতে চাও তাহলে শ্রীলঙ্কায় চলে যাও, বলা অন্যায় হবে? জোরে সোরে বলবেন তো। তুমি যদি বলো রাত 12টার পরে মাইক হবে না, রাস্তায় নামাজ পড়া, তাহলে আমারও তো প্রশ্ন আছে, রাস্তায় কোনো পুজো হবে না? আছে না নেই? জোরে সোরে বলে আছে না নেই? আছে না নেই? খোদার কসম যদি এই 12টা 1টার পরে যদি মাইক বেজেছে, ওই মাইক গুলো যদি অফ না হয়, এর বিচারটা করার দরকার আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই?
আছে না নাই নামতে পারবে তো বা কথা বলেন ডাক যদি আসে কাপড়টা বেঁধে ময়দানে নামতে রাজি আছেন না নাকি ঝেড়ে ঝেড়ে তাকবীর দান থেকে নারে তাকবীর আওয়াজ হচ্ছে না হ্যাঁ এটা আওয়াজ মরে যাবে যেন মরে যাবে দেখ যেন মরে যাবে মরে যাবি না কি রে বা পাখা তো তোমাদের খালে দিয়েছে আমি লিখি পাখা আপনার গরম হবে না গরম হয় না হবে না গরম হচ্ছে এখানে এসে বসবা এর গরম হচ্ছে ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন না না একটু চুপ চুপ করে বসে দেখেন 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 এক্ষুনি বললি বলবে বলছি এত লোকের মুখ থেকে আল্লাহ নামটা বার করলো মুখ থেকে বেরোলো আরে বাবা এলাকায় আশেপাশে বেঈমানের বাচ্চা আছে কথা বলবেন তো আছে না নেই সকাল হলে যেন বলতে পারে ওদের সাথে লাগিস নি বলছে কেন রে বলছে ওরা মোল্লা হতে পারে ভেতরে ভেতরে গোলাম মুস্তাফা হয়ে হাজির রয়েছে আরো জোরে হয় না সামনের লোকগুলো চুপ করে সামনের বাপগুলো চুপ করে পিছনের ছেলেগুলো তাকবীর দাও তো দেখি না রে তাকবীর চুপ করে আপনারা তাকবীর দেন না রে তাকবীর আওয়াজটা দুরকম হয়েছে না হয় না এই লোকটা কথা বলছেন কেন বলে পাশে বসে আওয়াজটা দুরকম হয়েছে না হয় না প্যান্ডেল কটা কথা বলেন মাইক কটা হুজুর কটা আওয়াজ কতরকম হচ্ছে কারবালা কথা বুঝছেন এদিকেও আজান হচ্ছে ওদিকেও আজান হচ্ছে ইয়াজিদ সৈন্যরা আজান দিচ্ছে হুসাইনও আজান দিচ্ছে ফেরেশতারা বলছে আল্লাহ একজনের আজান থেকে গুস্তাকে রাসূলের গন্ধ বের হচ্ছে আর একজনের আজান থেকে গোলামে মুস্তাফার খুশবু বের হচ্ছে আরো জোরে হয় না ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন নারে তাকবীর আওয়াজ হচ্ছে না আওয়াজ চাই চাই মুহররম তো হুসাইনি মুসলমান তো না কি গো ওই হুসাইন না ইয়াজিদ হাতটা তুলে বলো হুসাইন না ইয়াজিদ আওয়াজ তো হুসাইনের মতো ঝেড়ে ঝেড়ে সবাই মিলে নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है सुबहानाल्लाह এলাকায় গজল বললে অসুবিধা নেই সবাই মিলে একসাথে বলেন না সুবহানাল্লাহ কবি বলতে হুসাইনের শহীদ সবচেয়ে বড় শহীদ বলতে কেন বলতে হুসাইনও মুসলমান ইয়াজিদ মুসলমান সবচেয়ে বড় মুসলমান হুসাইন হয়ে গেছে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে তার নানা কিয়ামত মে যত উম্মত আসবে তাদের অন্তরে আল্লাহ হুসাইনকে জিন্দা রেখে দেবে তাই কবি বলছে हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है ऐ बोले अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा खूब पीना कटे हैं बाजू है जग में सीना कटे हैं बाजू है जग में सीना अभी मेरा सर कटा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस আমার সময় শেষ হয়ে গেছে
আমি আর 10টা মিনিট আমাকে দেওয়া যাবে? জোরে সোরে বলেন, দেওয়া যাবে আমাকে? তাহলে আমি একটুখানি মূল আলোচনা কারবালার কথা বলে দিয়ে যাই। অনেক ঘটনা, অনেক ঘটনা। কারবালা জমিন 9 মোহর, কতই মোহর? 9 মোহর। রাত গভীর হয়ে গেছে, ইমামে হুসাইন চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। রাত্রির বেলা বেরিয়ে যাচ্ছে, সকাল হচ্ছে, আবার দেখে জায়গায় হাজির। আবার চলে যাচ্ছে, আবার দেখে জায়গায় হাজির। আবার চলে যাচ্ছে, আবার দেখে জায়গায় হাজির। 9 মুহররম হুসাইন যখন রাস্তা পাচ্ছে না কারবালা জমিনে, হুজুর তাবু গেড়ে দিলেন। কি গেড়ে দিলেন? তাবু গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে সমস্ত সাথী সঙ্গীকে বলে দিলেন, দেখো তোমরা বাড়ি চলে যাও, আমি হুসাইন বুঝতে পারছি এটাই আমার শেষ। হুজুর কারবালা জমিন থেকে এক মুঠো মাটি নিয়েছে, মাটি নিয়ে বলছে, এ মাটি থেকে আমি ইমামে হুসাইন, আমার রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। শুধু গন্ধ না, আমি ইমামে হুসাইন বুঝতে পারছি মাটিতে জান্নাতের খুশবু হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি ইমামে হুসাইনকে থাকতে দাও। তারা বলছে, দেখেন আমরা আপনাকে ছেড়ে যাবো না, জান যতক্ষণ রয়েছে আমরা আপনাকে ছেড়ে যাব, আমরা আপনাকে ছেড়ে যাব। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও, এই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, এই কারবালার ইতিহাস খুলে দেখে যাও। এই কারবালা জমিনে ডান দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে মুসলমান দাঁড়িয়ে রয়েছে। ওই কারবালা জমিনে ডান দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, বাম দিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে। ওই কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরের উপরে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে বলেছিল, এই ইমামে হুসাইন, যাও চলে যাও, চলে যাও, তোমাকে টাকা দিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও, তোমাকে দিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও, তোমাকে বাদশাহী দিয়ে দিলাম। কারবালা জমিনে ইমামে হুসাইনকে জবাই করা হয়েছিল, ইমামে হুসাইনকে টুকরো টুকরো করা হয়েছিল। কিয়ামত পর্যন্ত কোটি 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 উম্মাদের অন্তরে আমার আল্লাহ হুসাইন হুজুরকে জিন্দা রেখে দিয়েছে। হুসাইনকে বলছে, এ হুসাইন, টাকা দিচ্ছি, ছেড়ে দে না। হুসাইন বলছে, না না, আমি ইমামে হুসাইন বিক্রি হতে হলে আমার আব্বার বেলা বিক্রি হয়ে যেত, বিক্রি হতে গেলে আমার নানা আমাকে শিখিয়ে যেত, হবে না। সকাল হয়ে গেল, ফজর আযান হচ্ছে, কারবালা জমিনে ফজর আযান হচ্ছে, হুজুর নামাজ পড়ছে। 30 থেকে 34 হাজার সৈন্য কারবালা জমিনে হুসাইনকে ঘিরে ফেলেছে। 72 জন দাঁড়িয়ে রয়েছে। সূর্য উদয় হচ্ছে, চাষতের নামাজ হুসাইন করছে, নামাজের মাটি থেকে উঠছেন, পাটি থেকে উঠছেন। হুসাইন নামাজের পাটিতে বসে বসে কাঁদছে, কাঁদছে, কাঁদছে। হুজুরের কান্না দেখে কারবালা জমিনে 30,000 সৈন্যরাও কাঁদছে। একে 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 সমস্ত মানুষ 72 জনের মধ্যে একজনকে পাঠালেন, যাও সামনে যাও। তিনি গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করতে 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 ইন্তেকাল হয়ে গেল। হুসাইন হুজুর লাশ নিয়ে এসে আবার গুহার মধ্যে তাঁবুর মধ্যে রাখছে, আবার বলতে তুমি যাও। যাচ্ছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, হুসাইন দেখছে, হুসাইন দেখছে, আবার পড়ে গেল। হুজুর আবার নিয়ে এসে রেখেছে। এরকম হতে 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 জোহর আযান হচ্ছে। কিসের আযান হচ্ছে? জোহর আযান হচ্ছে কারবালা জমিনে। ইয়াজিদরাও জোহর আযান দেয়, হুসাইনও জোহর আযান দেয়। হুসাইনকে নিতে 7 লক্ষ ফেরেশতা দুনিয়ায় নেমে পড়েছে। কত লক্ষ ফেরেশতা? তারা আযান শুনে আল্লাহকে বলছে, আল্লাহ কারবালা জমিনে আযান দুটো হচ্ছে, এরাও আপনার উম্মত, হুসাইনও আপনার উম্মত, কিন্তু আমরা বুঝতে পারছি একজনের আযান থেকে গুস্তাখে নবীর গন্ধ বের হচ্ছে, আর একজনের আযান থেকে আশিকে রাসূলের খুশবু বের হচ্ছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হুসাইন নামাজ পড়লেন, জোহরের নামাজ হয়ে গেল। অনেক লম্বা কথা, আমি শর্টে বলছি, বুঝতে পারছেন না? নিজের বাচ্চা আলী আসগরকে কোলে নিয়েছে। আলী আসগরকে বললেন, এ আলী আসগর, তুমি যেও। বলছে, আব্বা এই জমিনে আমার চাচা, আমার দাদুজা, আমার ভাইগুলো শহীদ হয়েছে, সবাই
শাহাদাতের পিয়ালা পান করেছে। আমি আপনার বাচ্চা আলী আসগার মনটা চাইছে একটু পায় শাহাদাতের পিয়ালা পান করে। আলী আসগারের কষ্টে জিভটা বাইরে বেরিয়ে পড়েছে। হুসাইন হুজুর কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে দেখো আমাকে পানি দিতে হবে, আমার বাচ্চা এ তো তোমাদেরই বাচ্চা। আমার নানা তো আম্মা ফাতেমা, আমি আমার ভাই হাসান, আমি হুসাইন, আমার আব্বাজান আলীকে চাদরের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল ইরাই হচ্ছে আমার আহাল, ইরাই আমার আসল পরিবার, একটুখানি দাও না পানি। পানি দেয়নি, পানি দেয়নি। তীর মারতে মারতে আলী আসগারের নাক মোবারকে তীর এসে লেগেছিল, লাঞ্চটা ফেটে গিয়েছিল। হুজুর আলী আসগারকে কোলে 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 নিয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে বলছে নাও তোমার ছেলেকে দুনিয়াওয়ালারা পানি দেয়নি। আমি দেখতে পেয়েছি আলী আসগার প্রথম আসমানে যেতে দেরি করেছে, আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিয়ে আবে কাউসারের পানি আলী আসগারকে খাইয়ে দিয়েছে। চুরে হলো নি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতে দেখো আমি যুদ্ধ করতে আসিনি, তোমরা আমার নানা জানের উম্মত, দেখো আমি কি এমন অন্যায় করি, আমাকে নিয়ে চলো না ইয়াজিদের কাছে, আমি কথা বলে মিটিয়ে দেব, আমাকে নিয়ে চলো না ইয়াজিদের কাছে, আমি কথা বলবো বলছি, একবার নিয়ে চলো, একবার নিয়ে চলো। বলছে না হবে না, হুজুর অনেকক্ষণ ধরে যুদ্ধ করবেন না, হুজুরের মন চাই যেন যুদ্ধ করতে। কিন্তু হুসাইন কাঁদছে, বলছে দেখো আমাকে নিয়ে চলো, আমি কিন্তু নানাকে বলে দেবো, আমি কিন্তু নানাকে বলে দেবো তোমরা আমার সঙ্গে এই ব্যবহার করোনি। কোথায় 11 জন মহিলা, ইমামে হুসাইন একা 34,000 সৈন্য ইমামে হুসাইনকে ঘিরে রয়েছে, হুসাইন একা কাঁদছে কাঁদছে। দেখো আমি কি অন্যায় করে ফেলেছি, আমি ইমামে হুসাইন কি করেছি আমাকে বলো, আমি তোমাদের এখানে বলছি কি বলো। হুজুর হাঁটু গেড়ে কারবালা কুফা জমিনে বসে বসে কারবালায় বসে কি করেছি আমাকে জবাব দাও, একটু পানি দাও না। প্রায় 28 দিনের বেশি আমি হুসাইনের খাওয়া হয়নি, 28 দিন হয়ে গেছে আমি ইমাম হুসাইন, দেখো আমার পেটটা ভেতরে ঢুকে গেছে, আমার জিভটা বেরিয়ে আসছে, আমার কষ্ট হচ্ছে, আমি হুসাইনকে মেরো। তারা বলে না হুসাইন তোমাকে ছাড়া হবে। হুসাইন বলছে যুদ্ধ করবে, বলছে হ্যাঁ যুদ্ধ করবে। হুসাইন হুজুর আমার কেঁদে 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 ওই তাবুর ভেতরে চলে গেছে। কোথায় চলে গেছে? তাবুর ভেতরে চলে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিয়ে যাই, যাও চলে যাও চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ইমামে হুসাইনের তরফে চলে যাও, ওই কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার কারবালার জমিনে শেষ সময়ে যখন নানা জানের জুলফিকার, নানা জানের পাগড়িটা পরে নিয়েছে, জুব্বা পরে নিয়েছে, জুলফিকার তার বাড়ি নিয়ে যখন ঘোড়ার পিঠে চেপে পড়ে ঘোড়ার পিঠে চেপে চেপে কারবালার জমিনে চলে গেল, কারবালার জমিনে চলে গেল, যখনই চলে গেল, যখনই চলে গেল হুসাইনের ঘোড়ার পিঠে চাপা দেখে, নানা জানের পাগড়ি পরা দেখে, আব্বাজান জুলফিকার তার বাড়িটা দেখে, ওই কারবালার জমিনে 34,000 সৈন্য এক বাক্যে বলে দিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল না না না, আজ এই কারবালার জমিনে আলীর বেটা ইমামে হুসাইন আছে না, ইমামে হুসাইন আছে না, কারবালার জমিনে তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না, সবাই এক বাক্যে বলছে না না, এ কারবালার জমিনে আলীর বেটা হুসাইন আছে না, এ কারবালার জমিনে আমরা দেখতে পাচ্ছি তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ চলে এসেছে। আরো জোরে হয় না। হুসাইনের রুতবা হাইসিয়াত দিকে এ যুবক রুতবা তৈরি কর, তুই সামনে দাঁড়াবি দুনিয়ার কোন বেঈমানের বাচ্চা তোর সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূরে, তোর দিকে তাকাতে ভয়, রুতবা তৈরি কর, রুতবা। কি টাকা দেখাচ্ছিস ফেলে দিকে দেখা, কি ক্ষমতা দেখাচ্ছিস ক্ষমতা রাখ, কত দেখা গেল, কত দেখা গেল, কথা বুঝতে পারছিস? আজকে অনেক ক্ষমতা দেখাচ্ছে না, দেখায় না, জোরে সোরে বলে। বলছে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, কি তৈরি হয়? মোল্লা তৈরি, তার এখানে বলে দেবে যা চটি চেটে 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 আসতে এত দূর এলি রে বাপ, কথা বুঝতে পারছেন না পারছেন না? হ্যাঁ ক্ষমতা দেখাসনি, যা তুই যে চেয়ারে বসে রয়েছে ও চেয়ারে 34
বছরের বাপ চেয়ারে বসে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান লাথি মেরে ফেলে দিয়েছে, তুই যে চেয়ারে বসে রয়েছিস ও চেয়ারে সরকার কথা বলতে বলতে বলেছিল আমার উন্নয়ন শেষ হবে না, কুরআন শেষ হয়ে যাবে, খবর নিয়ে দেখ উন্নয়ন শেষ হয়ে গেছে, আল্লাহ কুরআনকে কুরআনের সেই কাজে হাজির রেখে দিয়েছে। আরো যারা হয় একটাকে বাঁচাতে গিয়ে গোটা ঘরে সব আম পড়ে গেছে, বলেছে না পড়েনি? ছেলেগুলো কথা বলিস নি কেন? একটাকে টার্গেট কটাকে বলে একটাকে টার্গেট করে আপনাদের আমনাঙ্গা আর বলবো খালি ক্যামেরা চলছে, কথা বুঝতে পারছেন না? ওহ কত বড় বড় আওয়াজ গো বা, যা আমি চলে এসেছি সব মুছে গেছে, কথা বুঝতে পারছেন? আমি চলে এসেছি সব মুছে গেছে। সম্মানটা দেয় কে? রাগ হচ্ছে? সম্মানটা দেয় কে? অনেক বলেছিল বিজেপি দালাল, আজকে দালাল চোখে দেখা যাচ্ছে না, যায়নি কথা বলেন ছেলেগুলো, দালাল চোখে দেখা যাচ্ছে, আমি বলবো থাক, রাগ হচ্ছে নাকি? হাসেন কারবার ইমাম হুসাইনকে দেখে 34,000 সৈন্য ইদিক উদিক হয়ে গেছে, সবাই বলছে ও রাসূলুল্লাহ এসেছে, ও রাসূলুল্লাহ এসেছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে সৈন্য ওই 34,000 সৈন্য সেনাপতি বলছে না না ও আলীর বেটা হুসাইন আছে, ও আলীর বেটা হুসাইন আছে, সবাইকে আবার এক জায়গায় করেছে, সৈন্য দিকে দিকে চলে গেছে, কেউ আর দাঁড়াতে পারছে না, কেউ আর দাঁড়াতে পারছে না। হুসাইন বলছে দেখ এখনো ভেবেছেন তো বল যুদ্ধ করবি? বলছে হ্যাঁ যুদ্ধ করব। দেখ যুদ্ধ করে? বলছে হ্যাঁ যুদ্ধ করব। সেনাপতি করছে, কে করছে? ওই 34,000-এর মধ্যে 3,000 আলেম ছিল গো বাপ। কত হাজার? জোরে সোরে বল, কথা বল। 3,000 আলেম ছিল। কত হাজার? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা গো বাপ। ওই 34,000 2,000 মুহাদ্দিস মুফাসসির তারা হুসাইনকে জবাই করা হয়েছিল। আর এখনকার হুজুর তোমাদের ক্ষতি করবে না এটা বিশ্বাস হয়? কথা জোরে সোরে কথা বলে না, ক্ষতি করবে এটা বিশ্বাস হচ্ছে? ও আগে ক্ষতি করবে বলে যদি বলেন কেন? আমার বাপ রাসূলুল্লাহর দরবারে বসে বসে কুরআন লিখেছে, আমি ছেলে সেই নবীর আহালকে জবাই করছি, নাউযুবিল্লাহ, আল্লাহ আমি বুঝাচ্ছি। আর আমার চাচার ছেলে যে নবীর দুশমন ছিল, কথা বুঝতে পারছেন না বাচ্চা, সে নবীর এ করবে বলে মনে হচ্ছে? কথা বলবেন? ওর রক্তে তো দুশ্মনী আছে, ওর রক্তে দুশ্মনী রয়েছে, হতে মাথায় রেখে দেবে কারবালায় হুসাইন, কার দরবার? হুসাইন। হুসাইন বলছে দেখো মেরুনি, দেখো আমাকে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে মেরুনি, আমাকে একটু পানির ব্যবস্থা করে, আমাকে একটু পানির ব্যবস্থা করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত মদিনা যাও, চলে যাও, চলে যাও ওই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই কারবালার ইতিহাস খুলে দেখে যাও। ওই কারবালা জমিনে ইমাম হুসাইন হুজুর আমার ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল না 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 না, আজ আমি ইমাম হুসাইন, আমার উপর অত্যাচার করো না, আমার উপরে জুলুম করো না, আমার উপরে নির্যাতন করো না, খোদার কসম আজ এই কারবালা জমিনে আমি ইমাম হুসাইন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি আমার নানা জানকে বলে তোমাদেরকে আবে কাউসারে পানির ব্যবস্থা করে দেব। একটু পানি দে, একটু পানি দে না, আমি নানাকে বলবো যা করেছে সব মাফ করে দেবো, সব মাফ করে দেবো। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকলে আমি হুসাইন তোদের জন্য সুপারিশ করব, একটু পানি দে। আমি হুসাইনের অনেক 28 দিন খাওয়া হয়, তাকবীর দেন না, আর এক তাকবীর, ছেড়ে ছেড়ে সবাই মিলে দেন না, না আর এক তাকবীর। এতক্ষণ আলোচনা করলাম, কষ্ট পেলেন নাকি? জোরে সোরে বলবেন তো, সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, না আর এক তাকবীর। সিলসিলায়ে